ছিল আরএমএস শঙ্কর মন্ডল বুক নাম্বার কত? উনি আরএমএস এর রয়েছে আছে পোস্টাল ডিপার্টমেন্ট। আচ্ছা, ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির সজোরে ধাক্কা, দায় কার? দুটি ট্রেন কিভাবে একই লাইনে চলে এলো? মালগাড়ির চালকের ভুল নাকি রেলের সিগন্যালিং সিস্টেমে গলদ? দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মালগাড়ির মৃত চালককে দায়ী করে রেল। সিগন্যালিং সিস্টেমে কোনো ভুল থাকার কথা অস্বীকার, সিগন্যাল মানেননি মালগাড়ির চালক বলছে রেল। অনেকেরই প্রশ্ন, তদন্ত ঠিকমতো শুরুর আগে কিভাবে মালগাড়ির চালককে দায়ী করল রেল? রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন, যাত্রী সুরক্ষায় কোথায় কবচ? সুরক্ষার প্রতিশ্রুতি সাত, দুর্ঘটনা এড়াতে কবচ প্রযুক্তির ব্যবহার এখনো শুরুই হয়নি। রেল বোর্ডের তরফেই কবচ ব্যবহার না করার স্বীকারোক্তি। मैम कवच सिस्टम इंस्टॉल कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है। Not there right now. We have to control human error also, जिसके लिए कि कवच is the most important thing जो कि proliferate करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে এক স্যান্ডেলে উদ্বেগ প্রকাশ, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজের নির্দেশ। উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে মমতা নিশানায় রেল মন্ত্রক। রেলে একটা স্ত্রী ছিল, প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে, যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে, বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। Only you can see railway at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. Even they are not taking care for the railway officials, railway engineers. I am totally with the railway employees. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী। বাগডোগরা থেকে বাইকে দুর্ঘটনাস্থলে পৌঁছলেন অশ্বিনী বৈষ্ণব। রেল সেফটি রিপোর্ট না এলে কিছু বলা যাবে না বললেন রেলমন্ত্রী। তার কথায় এখন রাজনীতির সময় নয়, উদ্ধার কাজে ফোকাস করা উচিত। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি হাসপাতালে যান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন আহতদের সঙ্গে দেখা করেন। नीचे छोटा बच्चा का वो कहाँ है? हाँ दिखा दो। अच्छा एक ही होटल है, आइए बाहर चलो। क्या कर रहे हैं भाई? छोड़ दो, ऑपरेशन करो। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন আজ যারা আহতরা ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রথমে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারপর সেখান থেকে সরাসরি চলে যান হাসপাতালে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর। মৃতদের পরিবারকে 2 লক্ষ, আহতদের 50,000 টাকা সাহায্য পিএমও। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় আর্থিক সাহায্য মৃতদের পরিবারকে 10 লক্ষ এবং গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা করে সাহায্য রেলের। উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, শিয়ালদা সহ একাধিক স্টেশনে চালু হেল্প ডেস্ক। শিয়ালদা স্টেশনে উদ্বিগ্ন যাত্রীদের পরিবারের ভিড়। নবান্নেও চালু হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং, উত্তর দিনাজপুর জেলাতেও খোলা হলো কন্ট্রোল রুম, চালু হেল্পলাইন নম্বর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে 19টি ট্রেন বাতিল, আরও একাধিক ট্রেনের রুট বদল। শিলিগুড়ি জাংশন, রাধিকাপুর ডিএমইউ, রাধিকাপুর শিলিগুড়ি জাংশন, মালদহ টাউন, নিউ জলপাইগুড়ি স্পেশাল বাতিলের কথা জানালো রেল কর্তৃপক্ষ।
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অতিরিক্ত বাস পরিষেবা চালু, আটকে থাকা যাত্রীদের উদ্ধারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফে বাস পরিষেবার ব্যবস্থা। আপাতত 10টি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। পাশাপাশি বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং রোডে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে বলেও জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি, সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে। দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরও 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য, এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয়, সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি। আলুয়াবাড়িতে পৌঁছলো রাঙাপানিতে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দ্রুত উদ্ধার কাজ শেষ করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 5টি বগি বাদ দিয়ে ট্রেনটিকে আলুয়াবাড়ি রওনা করে দেওয়া হয়। দুর্ঘটনার মাত্র 4.5 ঘন্টার মধ্যেই রওনা দেয় ট্রেন। আলুয়াবাড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরীক্ষা। অন্যদিকে ওভারহেড তারের মেরামতির কাজ শুরু করে রেল। আলুয়াবাড়িতে পৌঁছানোর পর যাত্রীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রশাসনের। চার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপি। মানিকতলায় বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে, বাগদায় প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, রায়গঞ্জে বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ, রানাঘাট দক্ষিণে প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। বাগদা বিধানসভা উপনির্বাচনে পদ্মপ্রার্থী বনগাঁর আকাইপুরের বাসিন্দা বিনয় কুমার বিশ্বাস। তিনি মতুয়া ধর্মাবলম্বী। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে যান বিনয়। মালা পরিয়ে দেন শান্তনুকে, শান্তনু পাল্টা বিনয়কে উত্তরীয় পরিয়ে দেন। আমাদের পরিবারের মুখিয়া মোদিজি, স্বচ্ছতা আমাদের একটা মূল হাতিয়ার। আমরা কখনো মিথ্যাকে প্রশ্রয় দিই না, সততার জন্য আমরা আগে বাড়ছি, এগিয়ে যাব। আমার মনে হয় না তেমন কোনো লড়াই হবে, কারণ আমিও মতুয়া। দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে টিকিট দেবে, তার হয়ে আমরা ময়দানে নামবো, তাকে জেতানোর চেষ্টা করব, এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই পুজো দিলেন মানুষ ঘোষ। গ্রামের বাড়ি গিয়ে মন্দিরে পুজো দিলেন মানুষ। প্রচার এখনো শুরু হয়েছে এটা বলা যাবে না, কারণ প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর আমার এটা নিজের বাড়ি, গ্রামের বাড়ি। এই বাড়িতে মাতৃ মন্দির আছে, মাতৃ মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার কাজে নামবো আজকে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের নাম ঘোষণা হতেই খুশির হাওয়া পরিবারে। কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা মনোজ বেথুয়াডহরি সাহাপাড়া হাই স্কুলের শিক্ষক। বললেন, মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত। ওই কেন্দ্রে বিজেপি যাকে প্রার্থী করেছে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসন, 2026-এর লক্ষ্যে লড়াই চলবে। এই বাংলায় এই তৃণমূল সরকারের পতন হবে এবং বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে। জেলা এক্সপ্রেস নিবেদন করলো একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের ডক্টর অজিত কুমার শীলের একাদশ ভূগোল। কামিং আপ নিবেদন করছে Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ রওনার আগে আক্রমণ রেল মন্ত্রককে। কামিং আপ নিবেদন করলো Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. জেলা এক্সপ্রেস নিবেদন করছে একাদশ শ্রেণীর জন্য শিক্ষা সংসদের পারুল প্রকাশনের ডক্টর সুভাষচন্দ্র রায়ের একাদশ শিক্ষা বিজ্ঞান।
আগামী 4 দিনে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ। দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে বর্ষার অনুকূল পরিস্থিতি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমের জেলাগুলিতে। কলকাতায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কিছুটা বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলো মেনলি, আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। আজ 17 তারিখ, 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 18 থেকে 21 এই পিরিয়ডটায় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দুর্যোগ আরো বাড়বে। উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। নদীগুলির জলস্তর বেড়ে যেতে পারে। পার্বত্য এলাকায় ফের ধস নামার সম্ভাবনা। বৃষ্টিপাত বর্তমানে উত্তরবঙ্গেই বেশি থাকবে তুলনামূলকভাবে। যেটা ভারী বৃষ্টি যদি বলা হয়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয় কন্টিনিউ করবে। বিশেষ করে আগামী 3 দিন 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয়। পাহাড়ে লাগাতার বৃষ্টির জের আবারও বাড়ল তিস্তার জলস্তর। তিস্তার জলে জলমগ্ন তিস্তা বাজার, দার্জিলিং। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলা সিকিম লাইফলাইন। ছোট গাড়ি চলাচল শুরু। ঘুরপথে চলছে ভারী গাড়ি, বাস। রাস্তা সংস্কারের জন্য মেল্লি চিত্রের মাঝে ঘুরপথে চলছে গাড়ি। এখনো বন্ধ পেশক রোড। উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি, মুষলধারে বৃষ্টি আলিপুরদুয়ারে। ভুটান পাহাড়েও ভারী বৃষ্টির জের। জলমগ্ন আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা। যাতায়াতের জন্য নামানো হলো নৌকা। পাম্প বসিয়ে জল সরানোর কাজ করছে পুরসভা। আচমকাই কালো হয়ে যাচ্ছে আত্রেই নদীর জল। জল কালো হয়ে যাওয়ায় সমস্যায় বালুরঘাটের বাসিন্দারা। বাংলাদেশের কেমিক্যালের বর্জ্য আত্রেই নদীতে মিশছে বলে অভিযোগ বাসিন্দাদের। জল কালো হওয়ায় মাছ মরে যাচ্ছে। মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস পরিবেশবিদের। উত্তরবঙ্গ ভাসলেও এখনো বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বুধ বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজও পশ্চিমের 3 জেলায় তাপপ্রবাহ। বাকি জেলায় চরম গরমে অস্বস্তি। সাময়িক স্বস্তি পেলেও আবারও চড়া রোদ, গুমোট গরমে নাজেহাল বাঁকুড়াবাসী। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই চড়া রোদ, সঙ্গে ভ্যাপসা অস্বস্তিকর গরম। বেলা বাড়তে গরমে সেই চেনা ছবি পুরুলিয়ায়। গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। লাগাতার হুমকির জের অবশেষে নিরাপত্তারক্ষী দেওয়া হলো ব্যবসায়ী অজয় মণ্ডলকে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে 2 জন নিরাপত্তারক্ষী দেওয়া হলো ব্যবসায়ীকে। গুলির ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করলেও কেউ গ্রেফতার হয়নি। দুষ্কৃতীদের বাইক উদ্ধার পুলিশের। রানীগঞ্জে ডাকাতিতে ধৃত আরও এক। বিহারের ছাপড়া থেকে ধৃত নরেন্দ্র যাদব। ডাকাতির ঘটনায় সরাসরি যুক্ত নরেন্দ্র। ধৃতের কাছ থেকে উদ্ধার লুট হওয়া বেশ কিছু গয়না। ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত ধৃত 4। ধৃত নরেন্দ্র যাদবের 11 দিনের পুলিশ হেফাজত। তৃণমূল নেতাকে হেনস্থার অভিযোগ। বাদুরিয়ার যদুরাটিতে গাড়ি দাঁড় করিয়ে সিরিয়া পারভিনকে হেনস্থার অভিযোগ। সদ্যই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন পারভিন। রবিবার রাতে তাকে লক্ষ্য করে কটূক্তি, ধাক্কা দেওয়া ছাড়াও তার গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ পারভিনের। বাদুরিয়া থানায় অভিযোগ দায়ের। তৃণমূল নেতার অভিযোগ অস্বীকার বিজেপির। ময়নায় আক্রান্ত বিজেপি। রবিবার রাতে বাড়ি ফেরার সময় বাকচায় আক্রান্ত বিজেপি কর্মী। অভিযোগ তৃণমূলের মারে মাথা ফাটে ওই বিজেপি কর্মী। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভাটপাড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। 20 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌরভ সিং এর সঙ্গে কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির গোষ্ঠীদ্বন্দ্ব। টাকা ধার দিয়ে না পাওয়ায় ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ সৌরভ সিং এর বিরুদ্ধে। আর সেখানে কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সৌরভ সিং। কাউন্সিলরকেও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। জগদ্দল থানায় অভিযোগ কাউন্সিলরের। বিজেপি নেতার গাড়ি ঘেরাও, বিক্ষোভ। লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। কর্মীদের ক্ষোভের মুখে বোলপুরের বিজেপি নেতা
অভিযোগ, বিজেপি নেতা অষ্টম মণ্ডলের নির্বাচনের কোনো টাকা খরচ করেননি, এমনকি আক্রান্ত কর্মীরাও আর্থিক সাহায্য পাননি বলে অভিযোগ। খোলা আকাশের নিচে আইসিডিএস কেন্দ্র, পলিথিন টাঙিয়ে চলছে শিশুদের রান্না, প্রতিদিন পলিথিনের নিচেই চলছে শিশুদের পড়াশোনা। ঝাড়গ্রামের 12 নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লির ঘটনা। অভিযোগ, বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি আইসিডিএস কেন্দ্রের ছাদ। প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি। অভিযোগ শিক্ষক থেকে অভিভাবকদের। সন্ধে হলেই অন্ধকারে ঢাকছে মাতলা সেতু। সেতুতে বাতিস্তম্ভ থাকলেও তা জ্বলছে না। অন্ধকার সেতু দিয়েই রাতে ঝুঁকির যাতায়াত। আলো না জ্বলায় রাতে মাতলা সেতুতে চুরি, ছিনতাইয়ের আতঙ্ক, গাড়ি চলাচলেও সমস্যা। 24 পরগনার মানুষের যাতায়াতের মাধ্যম মাতলা সেতু। সমস্যা সমাধানের আশ্বাস ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়কের। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাগডোগরা থেকে সোজা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে গেছেন এবং সেখানে আহতরা ভর্তি রয়েছেন। যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছে আজ সকালে শিলিগুড়ির কাছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি এবং সেখানে আহতরা, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাদের চিকিৎসা চলছে এবং তাদের দেখতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাগডোগরায় নেমেই সোজা চলে যান হাসপাতালে। সকালেই এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছেছেন আহতদের দেখতে। রওনা দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি সেই ছবি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আজ সাত সকালে লাইনচ্যুত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি কামরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চঞ্চল, আমাদের প্রতিনিধি। চঞ্চল, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, তিনি কি কথা বলছেন আহতদের সঙ্গে? আমি তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসলেন এবং আসে পরে কিছু ভিতরে গেছেন, যারা আহত রয়েছে তাদের সাথে দেখা করছেন এবং পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন তাদের শারীরিক অবস্থা কিরকম রয়েছে এবং যারা মেডিকেল টিম রয়েছে চিকিৎসার জন্য তাদের সাথেও কিন্তু সিএম কথা বলছেন ভিতরে, এমনটা কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ চঞ্চল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা চলে যান তিনি হাসপাতালে।